গরমকাল চলে এসেছে, লোডশেডিং এর মাত্রা দিন দিন বেড়েই চলছে। আর সামনে যে অবস্থা, অবশ্যই লোডশেডিং অনেক গুণ বেড়ে যাবে। তো অনেকেই ভালো মানের আইপিএস খুঁজে থাকেন। তো যারা মূলত ভালো মানের আইপিএস খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা। তো এখানে দুইটা আইপিএস আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম। এই দুইটা প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে একটু আপনাদের মাঝে আলোচনা করব। যদি আপনারা এই পুরো ভিডিওটা দেখেন, অবশ্যই এখান থেকে আপনাদের উপকারে আসবে বা আপনারা এখান থেকে একটা সমাধান খুঁজে পাবেন। তো আপনারা দেখছেন টপ সোলার, আর আপনাদের মাঝে কথা বলতেছি আমি নাজমুল। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, মতামত শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখা অনুরোধ রইল। তো প্রথমে যদি কথা বলি, এখানে একটা আইপিএস আছে, এটা হচ্ছে ডিএসপি পিওর সাইন ওয়েভের একটা আইপিএস। এটা স্কয়ার ওয়েভের কোনো মাল না, অবশ্যই ডিএসপি পিওর সাইন ওয়েভ, এবং এটাতে আউটপুট ভোল্টেজটা স্টেবল পাবেন। ধরেন আপনি এখানে যদি কম ওয়াট লুটও ব্যবহার করেন, একটা অন্য রাউটারও ব্যবহার করেন, তারপরেও ডিভাইসের কোনো ক্ষতি হবে না। সে একুরেট আউটপুট ভোল্টেজ স্টেবলটাই রাখবে, অতিরিক্ত কোনো ভোল্টেজ বুস্ট করবে না, এবং আপনার ফ্যান বা সিলিং ফ্যান কিংবা অন্য কোনো ডিভাইসে নয়েজ আসবে না, কিংবা এটার কোনো ক্ষতিও হবে না, সুরক্ষিত থাকবে, কারণ এটা পিওর সাইন ওয়েভ থাকার কারণে। আর ডিএসপি থাকার কারণে এটাতে চার্জিং স্টেজটা অত্যন্ত ভালোভাবে মেনটেন করে, যেটা আপনার ব্যাটারির জন্য অনেক ভালো। আর এটার ভিতরে কপারের ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে। এটা আমি অবশ্য আগের ভিডিওতে খুলে দেখিয়েছি, যদি দেখে না থাকেন তাহলে এই ভিডিওটা দেখে নেবেন একটু কষ্ট করে। 100% পিওর কপারের ট্রান্সফর্মার পাচ্ছেন হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি, 2 বছরের একটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই প্রোডাক্টটার। যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা এই প্রোডাক্টটা রিপেয়ার করে নিতে পারবেন বিনা খরচে 2 বছর পর্যন্ত। এই আইপিএসটা থেকে আপনারা 850 ওয়াটের মতো লোড ব্যবহার করতে পারবেন। যারা মূলত 12 ভোল্ট ব্যাটারি সিস্টেমে ব্যবহার করতে চান, এটা 12 ভোল্টের একটা আইপিএস। যাদের বাসায় হচ্ছে 2-4টা সিলিং ফ্যান চালাবেন, চাইলে আপনার 5-7টা সিলিং ফ্যান চালাতে পারবেন। তো 2-4টা সিলিং ফ্যান, অন্য রাউটার, পাশাপাশি হচ্ছে একটা স্মার্ট টিভি, এইসব জিনিসগুলো চালাতে চান, তারা এই আইপিএসটা নিতে পারেন। এটা কোয়ালিটিতে অনেক ভালো হবে এবং ভালো একটা পারফরমেন্স পাবেন, এবং স্মুথভাবে এই আইপিএসটা রান করবে। তো এই আইপিএসটা যেহেতু এখন সব জায়গায় তামার রেট বেড়ে গেছে, তো তারপরেও মানে প্রত্যেকটা প্রোডাক্টেরই রেট বেড়ে গেছে, তারপরেও আমি আগের রেটটাই রাখার চেষ্টা করব। এই আইপিএসটা যদি কারো লাগে, বর্তমানে এটা 11,500 টাকায় নিতে পারবেন আমার কাছ থেকে। আর যদি মনে করেন যে না, আমি একেবারে লেটেস্ট প্রযুক্তির একটা আইপিএস নিব, আমি যদি প্রথমে এই আইপিএসটা দেখাই, দেখেন এটা লুকিংটা প্রথম দেখেন। একটা জিনিসে আসলে লুকিং এর উপর অনেক কিছু নির্ভর করে। এটা আপনি দেখেই বুঝতে পারবেন না যে এটা আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি করা একটা আইপিএস। এটা দেখতে ওইরকম বাহিরের কোনো প্রোডাক্টের মতোই লাগতেছে। পাশাপাশি হচ্ছে শুধু দেখাতেই আমরা সন্তুষ্ট থাকবো না, এটার পারফরমেন্সের দিকেও আমাদের তাকাতে হবে। তো এটার ভিতরে কি আছে, এই আইপিএসটাও খুলে দেখানো হয়েছে, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন ওই ভিডিওটা। আমি বারবার প্রত্যেকটা প্রোডাক্ট আসলে খোলা যায় না, তো আজকে খুলবো না বা কানেকশন দিয়েও দেখাবো না, শুধু এটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। এই প্রোডাক্টটা মানে স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটা অবশ্যই 100% পিওর সাইন ওয়েভের ডিএসপি একটা প্রোডাক্ট। বাকি সব সুবিধা এটার মধ্যে পাবেন, ইউপিএস মোড থেকে শুরু করে সব কিছু পাবেন। কিন্তু এটা ছাড়াও, এটা যেহেতু মানে ডিএসপি পিওর সাইন ওয়েভ, আর এটার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা STM32 চিপসেট দিয়ে তৈরি করা বা মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি করা একটা আইপিএস। এখন STM32 সম্পর্কে যদি ধারণা না থাকে, আমিও যে সব কিছু জানি বিষয়টা এমন না, আপনারা চাইলে গুগলে সার্চ করতে পারেন। তো এটার মধ্যে STM32 থাকার কারণে কিছু কিছু জায়গায় আমরা ভালো মতো মানে পারফরমেন্সটা একটু অন্য সব আইপিএস এর তুলনায় বেটার পাবো। কোথায় পাবো আমি সেই জিনিসগুলো একটু যদি আপনাদেরকে তুলে ধরি। প্রথম কথা হচ্ছে এটার মধ্যে একটা ডিসপ্লে আছে, এই ডিসপ্লের ভিতরে আপনারা সব ধরনের ইনফরমেশন আপনারা এখান থেকে দেখতে পারবেন। এসি ভোল্টেজ, তারপর হচ্ছে ব্যাটারি ভোল্টেজ, কত কত ভোল্টে লোডে যাচ্ছে, কত এম্পিয়ারে চার্জ হচ্ছে, পাশাপাশি হচ্ছে আপনি কতটুকু খরচ করেছেন, ব্যাকআপ টাইম কতক্ষণ দিয়েছে, কত ইউনিট সেভ করেছেন, সব কিছু আপনারা এখান থেকে একটা হিসেব পেয়ে যাবেন, যেটা একই ডিসপ্লের ভিতরে আপনারা দেখতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনার এই ডিসপ্লেটা যখন স্ট্যান্ড বাই মোডে থাকবে আইপিএস, অনেকক্ষণ যদি ব্যবহার করা না হয়, তখন এটা স্লিপ মোডে চলে যাবে। স্লিপ মোডে চলে যাওয়ার কারণে হয়তোবা আপনার ব্যাটারির কিছুটা হলেও সে মানে চার্জিং ব্যাকআপটা বাড়িয়ে দিবে, মানে সেভ করে নিবে সেই এটুকু। তো পাশাপাশি হচ্ছে এখানে আপনারা আরও একটা বড় যে সুবিধাটা আছে এখানে, এটা হচ্ছে STM32 থাকার কারণে এটার যে চার্জিং সিস্টেমগুলো আছে, এটার ভিতরে যখন আপনার ব্যাটারিটাকে সে ফুল করে ফেলবে, ব্যাটারিটা যখন ফুল চার্জ হয়ে যাবে, তখন সে কি করবে, একটা আওয়াজ দিয়ে আপনার যে ট্রান্সফরমারটা আছে
হাই কাট করে দেওয়ার পরে আপনার যে ট্রান্সফরমারটা আছে সেই ট্রান্সফরমারটা আইসোলেট করে দেবে, বিদ্যুৎ থেকে আইপিএস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেবে। এইখান থেকে আপনার সুবিধা কোথায়? যদি এটা আমরা জানি যে নর্মাল যে আইপিএস গুলো আছে, যেগুলা সচরাচর ব্যবহার করা হয়, ট্রান্সফরমারের সাথে যখন লাইন থাকে, যদিও হাই কাট করে দেয়, তারপরেও 1 থেকে 1.5 এম্পিয়ার একটা চার্জ উঠে মাঝে মধ্যে, হ্যাঁ, যেটার কারণে আপনারা মাস শেষে একটা এক্সট্রা বিদ্যুৎ বিল আপনাদের গুনতে হয়, এটা স্বাভাবিক বিষয়। বা ট্রান্সফরমারটা হিট হয়ে যায়, একটু হালকা নয়েজ আসে, এই ধরনের সমস্যা আমরা ফেস করি, যেহেতু সবসময় ট্রান্সফরমারটা চলে। তো এই STM32 থাকার কারণে, এটা স্লিপ মোডে যাওয়ার কারণে আপনার সেই বিদ্যুৎ বিলটা কমে যাবে। পাশাপাশি হচ্ছে তার ট্রান্সফরমারটা ঠান্ডা থাকবে, পাশাপাশি হচ্ছে নয়েজ, বাড়তি নয়েজটা এখান থেকে আসার সম্ভাবনা কম। এটা ছাড়াও এখানে ওভার হিটিং ইস্যু বা বিভিন্ন ধরনের প্রটেকশন জনিত যে সুবিধাগুলো আছে, এটাও STM32-র ভিতরে আপনারা পেয়ে যাবেন। এটা আপনারা গুগলে সার্চ করলেই দেখতে পারবেন। আমি এটার পিছনের সাইডটা একটু দেখাই। এই হচ্ছে এটা পিছনের সাইড। পিছনে যদি আমি একটু নিয়ে আসি, এখানে আপনারা আইপিএস মোড এবং ইউপিএস মোড পাবেন। আপনাদের যদি সূক্ষ্ম ডিভাইস থাকে তাহলে এটা দিয়ে রাখলে অন্য রাউটার রিস্টার্ট দিবে না। আর এখানে গ্রিড চার্জিং স্পেশাল একটা বৈশিষ্ট্য। আপনারা যদি চান যে না আমি গ্রিড চার্জিংটা বন্ধ রাখবো, আপনারা চাইলে এখান থেকে গ্রিড চার্জিংটা অন অফ করতে পারবেন। এখানে একটা অপশন আছে। আর এখানে হচ্ছে সুপারস্টারের একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে। এটা আপনারা এখান থেকে মানে কোনো সমস্যা হলেই সার্কিট ব্রেকারটা পড়ে যাবে, তখন আপনারা এটা উঠিয়ে দিবেন। আর এটা হচ্ছে আউটপুট লাইন, এখানেও ভালো মানে একটা সকেট ব্যবহার করা হয়েছে। আর কেবলগুলো দেখেন, গুণগত মান অনেক ভালো। তো আসলে আমার জিনিস আমি যদি সব প্রশংসা করি তাহলে অন্যরকম শোনায়। এই জিনিসটা যে শুধু আমার কাছে আছে বিষয়টা এরকম না, অনেকেই সেল করে। তো এই জিনিসটা বা এই প্রোডাক্টটা যদি কেউ ব্যবহার করে থাকেন, এটা গুণগত মান সম্পর্কে অবশ্যই নিচে কমেন্ট করবেন বা আপনি জানাবেন। তো এটা আমার রিকোয়েস্ট। তো যারা মূলত এই প্রোডাক্টটা নিতে চান বা ভালো মানে আইপিএস খুঁজতেছেন, ও আরেকটা জিনিস বলা হয়নি, অবশ্যই এটার মধ্যে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন 2 বছরের। 2 বছর পর্যন্ত যে কোনো ধরনের সমস্যা কোম্পানি বহন করবে। তো এই প্রোডাক্টটা প্রাইস নিয়ে একটু কথা বলি। এই প্রোডাক্টটার আসলে তামার দাম বাড়ার পরেও আমরা আগের প্রাইসটাই রাখার চেষ্টা করব। এই প্রোডাক্টটা যদি লাগে আমার কাছ থেকে নিতে পারবেন 13,000 টাকা। 13,000 টাকা এই প্রোডাক্টটা যতক্ষণ পর্যন্ত আমার কাছে থাকে আগে কিনা রেটে আমি দিতে পারবো। তারপরে হয়তোবা প্রাইসটা বেড়ে যাবে। তো আরেকটা কথা বলি, যদি আমার ভিডিও বা আমার ইনফরমেশন আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মহামূল্যবান মতামত শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।